এখন যেহেতু জাম্বুরার সিজন আর জাম্বুরা মাখা খাবো না, এটা কি কখনো বাসা থেকে বের হয়ে বাগানের দিকে চলে আসলাম। আসলে আমাদের জাম্বুরা গাছটা বাগানের ভিতরে। এতগুলো সুপারি গাছের মধ্যে একটাই জাম্বুরা গাছ ছিল। গাছে বেশ কয়েকটার মতো জাম্বুরা ধরছিল। আমরা যেহেতু মানুষ কম, তাই দুইটা জাম্বুরাতেই হয়ে যাবে। জাম্বুরা গাছটাও একদম ভীষণ লম্বা, সুপারি গাছের মতো। এখান থেকে আমার মা বাঁশ দিয়ে দুইটা জাম্বুরা পারবে। যেহেতু জাম্বুরা গুলো অনেক উপরে, তাই অনেক বড় বাঁশ লাগছিল পারার জন্য। এখান থেকে দুটো জাম্বুরাই পারছে, আর আমি কুড়িয়ে নিচ্ছিলাম জাম্বুরাগুলো দেখতে অনেকটাই বড় ছিল। ভেতরে কেমন হয় বাকিটা আল্লাহই জানে। আমাদের বাসায় অনেকগুলোই জাম্বুরা গাছ, যেহেতু এই জাম্বুরা গাছটা একটু দূরে, তাই এখান থেকে পেরে নিল। তো পারা শেষ করে এখন আমরা বাসায় চলে যাব। অনেক জাম্বুরা আছে, উপর থেকে নিচে পড়লে একটু তিতা হয়ে যায়। এই জাম্বুরাটা একদমই আলাদা, তিতা হয় না। এখানে আবার আমার মা গাছ থেকে পেয়ারা পারছিল, তো আমি খাওয়ার জন্য একটা পেয়ারা নিলাম। আর এটা হলো আমাদের বাড়ির তুতুপুতু। আসলে আমাদের এই কুকুরটার নাম তুতুপুতু রাখা হয়েছে। আমার বোনের বসি ফালানোর অনেক শখ, তো এখানে ওই মাছ ধরতেছিল বসি দিয়ে। আর ও একদম ছোট্ট একটা মাছ পেয়েছে, পুঁটি মাছ, তাই নিয়ে সবাই হাসাহাসি করছিল এখানে। আসলে আজকে ওর বসিতে পুঁটি মাছ ছাড়া অন্য কোনো মাছ ওঠে না, এই জন্য সবাই হাসছিল পাশে। ওর বসিতে মাছ ওঠার পরে ও নিজে ছুটাইবে না, কারণ ওর নাকি ছুটাতে ভালো লাগে না, এই জন্য অন্য কেউ ছুটিয়ে দিচ্ছিল। সবসময় ও এই কাজটা করে। আর এইখানে আমি একটু ফালাইতেছিলাম। আসলে আমার বসিতে কোনো মাছ ওঠে না, তাও আমি একটু ট্রাই করলাম। একটু পরে আমিও অধৈর্য হয়ে একদম চলে গেলাম। আসলে আমার এত ধৈর্য নাই বসি দিয়ে মাছ ধরার মতো। তাও তো আজকে অনেকক্ষণ সময় বসি ফালাইছিলাম মাছ ধরার জন্য। আমার বসিতে একটা মাছও উঠে নাই, তবুও তো ওর বসি দিয়ে পুঁটি মাছ উঠছিল। আমার তো একটা পুঁটি মাছও উঠে নাই। তবুও আজকে আমি অনেকক্ষণ চেষ্টা করছি ধরার জন্য, কিন্তু কি করার, কিছুই উঠলো না বসিতে। মাছ মনে হয় আমাকে পছন্দ করে না, তাই আমার বসি দিয়ে একটা মাছও উঠে না। তো কি আর করার, বসি টসি রেখে একদম বাসার দিকে চলে আসলাম। একটু আগে যে জাম্বুরা গুলো পাড়া হয়েছে, এখন ওগুলোকে কাটবো, তাই তাড়াহুড়ো করে বাসার দিকে চলে আসলাম। আমরা যেহেতু মানুষ কম, তাই একটাই জাম্বুরা কাটবো আজকে, আর বাকি যেই একটা আছে ওইটা কালকে কাটবো। আমি আবার জাম্বুরা অত বেশি পছন্দ করি না, একটু একটু। জাম্বুরাটা আমার মায়ের অনেক পছন্দ, তার জন্যই আজকে একটা কাটা হলো। তো এখন আমি জাম্বুরাটাকে একদম ছুলে নিব। প্রথমেই জাম্বুরার উপরের খোসাটাকে ফেলে দিব, এরপর নিচে আরেকটা খোসা ছিল সাদা, ওইটাকেও ফেলে দিব, পাতলা পাতলা খোসাটাকে। তো হাত দিয়ে ভালোভাবে চুলা যাইতেছিল না, এই জন্য আমি বটি দিয়ে উপরের অংশটাকে কেটে ফেলবো। বটিটা অনেক ধার থাকার কারণে উপরের অংশের সাথে জাম্বুরাটাও কেটে যাচ্ছে। এটাকে এখন আমি ভালোভাবে পরিষ্কার করে নিব। আসলে সাদা অংশটা থাকলে তিতা লাগবে, সাদা অংশটার মধ্যেই তিতা। এখন আমি জাম্বুরাটাকে কেটে নিব। ভিতরে একদমই লাল লাল ছিল জাম্বুরাটা, দেখতে অনেকটা ইয়ামি ছিল। তো এটাকে এখন আমি 4 ভাগ করে নিব। উপরের বুকটা কেটে নিব 4 ভাগ করে। 4 ভাগ করার পরে উপরের বুকের অংশটা কেটে নিলে চুলতে অনেকটাই সুবিধা হয়, সেজন্য এই বুকটাকে আগে কেটে নিলাম। তো কাটাটা শেষ হলে এগুলোকে এখন আমরা চুলবো সবাই মিলে। জাম্বুরাটা একদমই রসালো ছিল, অনেক সুন্দর ছিল। তো এখানে এখন আমার মা জাম্বুরাটাকে চুলবে। জাম্বুরাটাকে চুলে একটা বাটির মধ্যে রাখবে মাখা করার জন্য। সাইডে আবার আমার বোন একটু একটু করে খাচ্ছিল জাল দিয়ে। জাম্বুরাটা খেতে অনেকটাই মজা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।